ঈদ মুবারক এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আগামীকাল ঈদ, সবার মনে একটা এখন ফুর্তি, অন্যরকম একটা আনন্দ। তো সবার ঈদ খুব বেশি ভালো কাটুক এমনটাই আশা করব। ঈদ উপলক্ষে আমাদের চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করা হয়েছিল, এই স্মার্টফোনটি আপনাদের জন্য রয়েছে। তো যারা এখনও এই গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেননি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো, চাইলে অংশগ্রহণ করে হয়তো আপনিও জিতে নিতে পারেন এই মোবাইল ফোনটি। আর টেক নিউজের শুরুতে ইন্টারেস্টিং নিউজটা রয়েছে শাওমির তরফ থেকে। শাওমি ব্র্যান্ডের মি এ সিরিজটা কিন্তু খুবই জনপ্রিয় একটি সিরিজ ছিল একটা সময়, বাট আমরা মি A3 পর্যন্ত এদের ফোন পেয়েছি, মি A4 আমরা আর পাইনি, এবং আমরা শুনেছিলাম মি A4 হয়তো আসবে না, ইভেন লাস্ট ইয়ারে আমরা আসতে দেখিনি। তো মি A4 সেই ফোনটা হয়তো আসতে যাচ্ছে। মি A4 বা মি এ সিরিজ, এখানে আমরা দেখতে পাই স্টক অ্যান্ড্রয়েড থাকে, আর স্টক অ্যান্ড্রয়েড হওয়ার ফলে কিন্তু অনেকের একটা ইন্টারেস্ট থাকে এই ফোনের প্রতি। ইভেন ক্যামেরাতেও মোটামুটি ভালো রেজাল্টই করে, তারপরে বাজেটের মধ্যেই থাকে এক প্রকার বলা যায়, বা মিড রেঞ্জের মধ্যেই। টিনার সার্টিফিকেশনে দুটো স্মার্টফোন লিস্টিং হয়েছে, এর মধ্যে একটি হলো মি মিক্স 4, আরেকটি হলো এই ফোনটা হতে পারে, যদিও সেখানে মডেল নাম্বার রয়েছে CC11 নামে। এই যে মি সিসি সিরিজটা যেটা চায়নাতে লঞ্চ হয়, এর আগে আমরা দেখেছিলাম মি CC9 নামে লঞ্চ হয়েছিল, যেটাই কিন্তু রিব্র্যান্ড হয়ে গ্লোবালি আমরা দেখেছি মি A3 নামে লঞ্চ হয়েছে। তো যতদূর সম্ভব মি CC11 এই স্মার্টফোনটা মি A4 হতে যাচ্ছে, এবং টিনার সার্টিফিকেশন এটাও দেখা যায় সেটা স্টক অ্যান্ড্রয়েড নিয়ে আসছে, স্টক অ্যান্ড্রয়েড দিয়ে আসবে। সো শাওমির তরফ থেকে স্টক অ্যান্ড্রয়েডের ফোন আর কি হতে পারে, সেটা মি A4। এছাড়াও টিনার সার্টিফিকেশনে আরেকটি ফোন এসেছে, সেটা হলো মি মিক্স 4। মি মিক্স 4 এই যে আগস্ট মাসের 11 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, ইভেন ওই ফোনটাও হয়তো ওই দিনেই লঞ্চ হতে পারে। তো মি মিক্স 4 এই স্মার্টফোনে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেটের একটি কার্ভ ডিসপ্লে থাকবে, স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে আসছে। এছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা কিছু দেখতে পাচ্ছি না, আমরা শুনছিলাম যে এই ফোনটাতে নাকি ইন ডিসপ্লে ক্যামেরা নিয়ে আসবে, হতে পারে তেমনটা। তবে রেয়ারে 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ থাকছে, স্যামসাং ZN1 এই সেন্সর দিয়ে আসছে ওই স্মার্টফোন। LPDDR5 এর র্যাম থাকবে, তো মোটামুটি ওটা একটা ভালো প্যাকেজ, আর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, দামটা হয়তো ওরকম কিছুই হবে। যাই হোক, শাওমির তরফ থেকে মি A4 আসুক এমনটাই আমি চাইবো। দীর্ঘদিন ধরে আমরা জেনে আসছি নাথিং এর প্রথম TWS খুব শীঘ্রই আসতে যাচ্ছে, এ মাসের 27 তারিখে সেটা লঞ্চ হবে, এবং গ্লোবালি লঞ্চ হচ্ছে, ইন্ডিয়াতেও লঞ্চ হবে। তো নাথিং এর যে TWS সেটা আমরা জানি যে ট্রান্সপারেন্ট আসবে, ভিতরে সবকিছু দেখা যাবে হয়তো, বাট তার যে কেসটা বা যার মাধ্যমে চার্জ করা যাবে সেই জিনিসটাও ট্রান্সপারেন্ট, মানে তারা একটু অন্যরকম লুকসে নিয়ে আসছে, দেখতে বেশ দারুণ লাগবে। বাট নামটাই নাথিং, তবে নাম যেমনই হোক, নাথিং হোক আর যাই হোক, ভিতর যাতে ভালো কিছু থাকে তাহলেই হলো। বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি ফোল্ডেবল স্মার্টফোনের একটা ভালো রকমের জনপ্রিয়তা তৈরি হয়েছে, এবং এই কারণেই বিভিন্ন ব্র্যান্ডই কিন্তু এখন ফোল্ডেবল স্মার্টফোন তৈরি করছে। স্যামসাং তো অনেক আগে থেকে আপনারা দেখছেন, এছাড়া শাওমি নিয়ে আসছে, তারপরে ওপো, ভিভো এরাও নাকি কাজ করছে। ঠিক তেমনিভাবে নোকিয়ারও একটি কনসেপ্ট রেন্ডার আর কি, যেটা বেরিয়েছে আমরা দেখলাম, এবং ফোনটার লুকসটা তো খুব দারুণ। আমি জানি না এমন লুকসে নোকিয়া কোনো ফোন নিয়ে আসবে কিনা, বাট যদি এমন কোনো লুকসে নোকিয়ার ফোন আসে, দেন মোটামুটি একটা চাহিদা থাকবে, দামটা যদি ভালো হয়। তবে নোকিয়ার এই ধরনের ফোন হলে নিশ্চিন্ত থাকুন, 2-2.5 লাখ টাকার মনে হয় না যে কম হবে, হয়তো এর আশেপাশেই হবে। আইফোনের বিগত দিনের সিরিজগুলোর তুলনায় আইফোন 13 সিরিজে হয়তো আমরা বেশ কিছুটা আপগ্রেড লক্ষ্য করব। বিভিন্ন রকমের পরিবর্তন আমরা শুনে আসছি, দেখছি, যেমন ধরুন নসের সাইজ ছোট করা হবে, এছাড়া আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে শুনেছিলাম, 13-এ সেটা আসবে কিনা সেও না। তারপরে 13-এ আরেকটা ব্যাপার ইনক্লুড হতে যাচ্ছে, তা হলো AOD, অলওয়েজ অন ডিসপ্লে। তবুও ভালো যে 13 সিরিজে এমন কিছু আসছে। বেশ কিছুদিন যাবত আপনারা শুনে আসছিলেন Redmi Note 10T এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে, তো ওটা আজকেই লঞ্চ করা হয়েছে। Redmi Note 10T মূলত পোকো M3 Pro যে স্মার্টফোনটি, সেটারই একটা রিব্র্যান্ডেড স্মার্টফোন বলা যায়। ঠিক সেম জিনিসই, জাস্ট লুকিং চেঞ্জ করে নিয়ে আসছে, আর কিছু না। হ্যাঁ, শাওমি এগুলো করে, রিব্র্যান্ডের উপর দিয়ে রিব্র্যান্ড করে, ঠিক এটাই হয়েছে সেই ফসল, সেই সন্তান এটা। এবং লুকসের বাইরে আর কোনো পরিবর্তন আপনি পাচ্ছেন না। যেমন মিডিয়াটেক ডায়মেনসিটি 700 প্রসেসর দিয়ে আসছে স্মার্টফোন, FHD+ রেজুলেশনের 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ঠিক সেম পোকো M3 Pro। অলরেডি হয়তো আপনারা অনেকেই জানেন অ্যামাজনের ফাউন্ডার যে বেজোস, উনি আজকেই মহাশূন্যে যাচ্ছে। একটু হাওয়া বদল তো করা দরকার। আমরা যেমন ঢাকায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলে অনেক সময় একটু গ্রামে ঘুরে আসি, ঠিক তেমনি করে উনি একটু মহাশূন্যে এবারে ঘুরতে যাচ্ছেন, এবং আজকেই যাচ্ছেন। এবং শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো ইলন মাস্ক উনিও যাচ্ছেন। তো ওনারা অনেক বড় মানুষ, ওনাদের একটু শখটক এরকম হতেই পারে। আর আসলে ছোট লাইফ, যদি এরকম সুযোগ পাওয়া যায় অবশ্যই সেটা কাজে লাগানো উচিত। যদি আপনি কোনো দিন মহাশূন্যে মানে যাওয়ার একটা সুযোগ পেয়ে যান, সেই ক্ষেত্রে কি আপনি এক চান্সে রাজি হয়ে যাবেন, নাকি আপনার মনে খুব ভয় ভয় লাগবে যে আমি যাবো নাকি যাবো না? আমি হলে মানে ভয় টয় পরে আগে দৌড় দেওয়ার চিন্তা করতাম। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকে টেক নিউজ। ঈদের আমেজে আছি,
টেক নিউজ আর বড় করে লাভ নেই, আপনারাও বাসা ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক বেশি এনজয় করুন। আর আজকে একটা প্রশ্ন করি, যে ফেসবুকে নতুন হচ্ছে সাউন্ড ইমোজি এসেছে, আপনারা জানেন হয়তো, মেসেঞ্জার আর কি। তো এই বিষয়টা আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। টু ফাইন কন্টেন্ট Mi 11 লাইট রিভিউ দেন। আপনারা হয়তো অনেকেই জানেন এই স্মার্টফোনটা আমার কাছে 1 মাসের মতো ছিল, বাট এটার ফুল রিভিউটা আমি আসলে দেইনি, বাট 5টা ফোনের একটা রিভিউ বা সাজেশন দেওয়ার সময় আমি এই ফোনটার কথা বলেছিলাম। তো এই যে Mi 11 লাইট, এই ফোনটা এই মুহূর্তে আমার কাছে নেই, যে কারণে অনেক বেশি বিরল বা অনেক বেশি ভিডিও নেওয়া নেই। বা যেহেতু আমার ব্যবহার করার অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ, এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারি, যতটুকু ফুটেজ রয়েছে সেগুলো নিয়ে। আর এই ফোন দিয়ে তোলা বেশ কিছু ছবিও আছে, তো আমি ট্রাই করব ঈদের পরে এটার একটা রিভিউ নিয়ে আসার জন্য। ইসরাত জাহান দোহাই লিখেছেন, স্যামসাং ভাই ফোনের ভিডিও দিবেন কবে? স্যামসাং ফোনের রিভিউ চেয়েছে নাকি আমাকেই স্যামসাং বানিয়ে দিল, বুঝলাম না ভাই। আর যদি স্যামসাং ফোনের রিভিউ চান, সেই ক্ষেত্রে মোটামুটি ভালো যে ফোনগুলো স্যামসাং লঞ্চ করে সেগুলো রিভিউ দেওয়ার আমরা ট্রাই করি মিড রেঞ্জের আশেপাশে হলে। তো সেরকম কিছু লঞ্চ হলে আমরা অবশ্যই রিভিউ দেবো। উইথ রকি, ঘুঘু পাখির বদলে মোবাইল দিয়ে ম্যাজিক। আমরা সেদিনে আইটেলের যে ফোনটায়, যে এই ফোনের রিভিউ করার সময় আমরা একটা ম্যাজিক করেছিলাম। তো নর্মালি ওইটা আসলে ঘুঘু পাখি বের হয়ে আসে বা ডাব বের হয়ে আসে, আপনারা জানেন। তো সেই জায়গায় আমরা মোবাইল ফোনটাকে নিয়ে আসছিলাম, এই কারণে হয়তো উনি এই কমেন্টসই করেছেন। আনলিমিটেড ফান, ভাইয়া আপনার ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায়, শুনে খুব ভালো লাগলো। আমি জানি না সত্যিই আপনার মনটা ভালো হয়ে যায় কিনা, তবে আপনার মন ভালো না হলেও আপনার কমেন্টসই পড়ে আমার মনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে গেল। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকুন আর ঈদে অনেক 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 বেশি আনন্দ করুন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে। স্মার্টফোনের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা আরেকটি দারুণ ভিডিও নিয়ে আসছি। আমরা ঈদের দিনে রিলিজ দেওয়ার ট্রাই করব। ভিডিও রেডি আছে, হয়তো কালকে অটোমেটিক রেডি, একদম রেডি নেই, কিছু বাকি আছে, আমি শেষ করতে পারলে কালকে আপলোড করার ট্রাই করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ওই ভিডিওতে। বাই বাই।